একটা সফট জুসি টেন্ডার একটা মাংস ভুনা থাকলে আর কি লাগে বলুন সেহরিতে। এইটা দিয়েই তো পেট ভরে খেয়ে ওঠা যাবে, তাই না? এরকম সুন্দর একটা রান্না, গরুর মাংসের ঝাল ভুনা, সেটা যদি আপনারা মিস না করতে চান তাহলে এখনই আমার রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাংস ভুনার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে এলে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি করে 1/4 কাপের মতো তেল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব, পুরোপুরি ভাজবো না, হালকা একটু ব্রাউন করে নিলেই হবে। আমার পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি এখানে 3টি তেজপাতা, 2টো এলাচ ও 3টি দারচিনি দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু এটার ফ্লেভারটা আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি বাকি মশলাগুলো দিচ্ছি। আমার তেজপাতা, দারচিনি, গরম মশলা থেকে ফ্লেভার চলে এসেছে। এখন আমি উঁচু করে 2 টেবিল চামচ থেকে একটু বেশি আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী, এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা। এগুলো আমি ভালো করে একটু তেলের সাথে একটু কষিয়ে নিব। আচ্ছা, আমি এখানে কষানো মাংস ইউজ করছি। এই কষানো মাংস আমার শাশুড়ি একসাথে অনেক মাংস কষিয়ে সেটা পরিমাণ অনুযায়ী বক্সে বক্সে করে রেখে দেয়, যেন রান্নার সময় সুবিধা হয়। তো সেই কষানো মাংসের মধ্যে আমার অলরেডি কিছু লবণ, আদা রসুন বাটা আছে, তাই আমি আদা রসুন বাটাটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি লবণ আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আপনাদের যদি মাংস কষানো না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। আমি পানি ইউজ না করেই এটা কষিয়ে কষিয়ে রান্না করব, যেহেতু আমি এটা ভুনা করব। আর যদি আপনারা পানি ইউজ করতে চান, সামান্য পরিমাণ 1/4 কাপ বা 1/2 কাপের মতো পানি ইউজ করবেন, কিন্তু সেটা অল্প অল্প করে। আমার মশলাটা কষে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমার মশলাটা কষে এসেছে, এখন আমি যে কষানো মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পুরো মাংসটা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব, অনেকটা কালা ভুনার মতো, কিন্তু কালা ভুনা না, এটা অন্যরকম আরেকটা রেসিপি। তো দেখতে থাকুন কি হয়। আমি এখনো কোনো পানি দিইনি এবং আমি কোনো পানি না দিয়ে রান্না করার চেষ্টা করছি। কষানো মাংস যেহেতু এটা আমার প্রায় 30 to 40% আমার সেদ্ধ আছে, আর বাকিটুকু আমার এই কষাতে কষাতেই আমার সেদ্ধটা হয়ে যাবে। তো আপনারা যদি মাংস ইউজ করেন সেক্ষেত্রে আপনারা একটু পানি অবশ্যই আপনাদের দিতে হবে, যেহেতু মাংস থেকে অল্প পানি বের হবে, আর আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের পানি দেওয়া লাগবে সেদ্ধ হওয়ার জন্য। আর যদি আপনারা আগে থেকে কষিয়ে রাখেন আমার মতো, সেক্ষেত্রে আপনাদের পানিটা মেবি ইউজ না করলেও হবে। তো আমি এভাবে কষিয়ে রান্না করব। তো আমি কিছুক্ষণ পর নেড়ে দিব, আমি আসছি আর কিছুক্ষণ পর। আমার মাংসটা একটু ভুনা ভুনা হয়ে এসেছে, দেখেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এখানে আমার পেঁয়াজ কিউব করে রাখা কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটা অ্যাড করে নেবেন। আমরা 3 জন মেয়ে করি, তাহলে 7। আমার ছেলে আমাকে সাহায্য করতে আসছে। আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর আমার কিন্তু এখনো শেষ হয় নাই, টুইস্টটা এখনো বাকি। আমি টুইস্টটা দেখাচ্ছি আপনাদেরকে কি। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি সেখানে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন, আস্তে পাঁচফোড়ন। তো আমার এটা হালকা তেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে
এই মাংসের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। আর একটা ট্রিক্স, এখন আমি বাগার দিয়ে সাথে সাথে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি যেন বাগারের ফুল স্মেলটা সেটা মাংসের সাথে অ্যাড হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাংসের লুকটা কেমন হয়েছে। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। দেখেন খুব সুন্দর হয়েছে। এই বাগার দিয়ে যদি আপনি সাথে সাথে ঢেকে দেন তখন পুরোটা স্মেলই কিন্তু আপনার মাংসের মধ্যে চলে যাবে। তো এই যে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাদের লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আমাদের পেজে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।